সালাম দীর্ঘ ৯৫০ বছর তিনি দাওয়াত দিলেন তার জাতির কাছে। তিনি বলছেন, قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا। সূরা নূহ আয়াত ৫ এবং ৬ বলছেন, قال رب আমার রব, ইন্নী নিশ্চয় দাআউতু আমি দাওয়াতি কাজ করলাম, কওমি আমার কওমের ভিতরে, লাইলা ওয়া নাহারা রাত এবং দিন সমানে, ফালাম ইয়াজিদহুম দুআই আমি যতই দাওয়াত দিই ইল্লা ফিরারা ওরা শুধু পালিয়ে যায়। এমনকি ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবি'ahum ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইসতিকবারা। তিনি বলছেন, আমি যতবার তাদেরকে দাওয়াত দিই যেন আপনি তাদেরকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলা আমি যতবার দাওয়াত দিই, দাওয়াত দেওয়ার পরে ওয়াজালু আসাবিয়াহুম ফি আযানিহিম ওরা কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেয়। নূহ নবীর কথা আমরা শুনবো না, কেন আঙ্গুল ঢুকিয়ে দেয়? আল্লাহর পয়গম্বর সরাসরি ফিজিক্যালি মুখের সামনে গিয়ে কথা বলেন, কানে তো শুনেন না, মুখের সামনে গিয়েছে। এবার তিনি বলছেন, ওরা কি করলো? তাদের মুখের উপরে পর্দা ফেলিয়ে দিল, কাপড় ফেলিয়ে দিল। জেদ করলো, অহংকার করলো, অহংকার প্রদর্শন করতে লাগলো। আল্লাহ তাআলা সুম্মা ইন্নী দাআওতুহুম জিহারা, আল্লাহ আমি প্রকাশ্যে দাওয়াত দিয়েছি। ثم إني أعلنت لهم وأسررت لهم أسرارا, আল্লাহ তাআলা আমি ঘোষণা দিয়ে প্রচার করেছি গোপনে এবং চুপিসারে প্রকাশ্যে, দুইভাবে চেষ্টা করেছি এবং তাদেরকে বলেছি তোমরা যে ৫ খোদার ইবাদত করো, এই ৫ খোদার ইবাদত তোমরা বন্ধ করে দাও। যে ৫ খোদা কি? وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا। ৫ খোদার ইবাদত করত। آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا, তারা এই ৫ খোদার কাছে চাইতো। আল্লাহ পয়গম্বর বলছে এগুলো বাদ দাও, তোমরা ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো, তোমরা ফিরে আসো। তো তখন এই সমাজের যারা ধনী মানুষ ছিল, একটু টাকা পয়সাওয়ালা, সবসময় তাদের একটু পাওয়ার একটু বেশি থাকে গরিবদের চাইতে, নাকি? এটা সবসময়। তো উনি দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দেওয়ার পরে এই সমাজের সবচেয়ে দুর্বল নিম্ন ফ্যামিলির মানুষগুলো ওনার কথা শুনছেন, ওনার দাওয়াত গ্রহণ করছেন। সমাজের সমাজপতিরা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলছেন, ক্বালু আনুমিনু লাকা ওয়াত্তাবা'আকাল আরযালুন ক্বালা ওয়া মা ইলমি বিমা কানু ইয়া'মালুন ইন হিসাবুহুম ইল্লা আলা রাব্বি লাউ তাশউরুন। আল্লাহ তারা বলছে যে নূহ তোমাকে মানে কারা? এই সমাজের সবচেয়ে ইতর শ্রেণীর যারা, নাউযুবিল্লাহ, যারা ইতর মার্কা, যাদেরকে আমরা মূল্যায়ন করি না, তারা তোমাকে মানে, আমরা তোমার দাওয়াত গ্রহণ করব, ইম্পসিবল। তো তিনি বললেন যে শুনুন, আমার সমাজের সমাজপতিরা, তারা ধনী মানুষ না গরিব মানুষ নাকি ইতর মানুষ, ওটা তো আমার দেখার দরকার নেই। সুবহানাল্লাহ, আমি দাওয়াতি কাজ করি, যে আসবে সেই তাকেই আল্লাহ কবুল করে নিবে, আর তাদের হিসাব দেওয়ার দায়িত্ব তো আমার না, সেটা আল্লাহ বুঝবেন। ভাইয়েরা আমার, এই বক্তব্য দেওয়ার পরে তার জাতির লোকেরা ডাক দিয়ে বলছে, ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। আল্লাহু আকবার। সূরা আশ-শুআরা আয়াত নম্বর ১১৬। তিনি বলছেন, হে নূহ, তুমি যদি আমাদের এই দাওয়াতি আমরা যে কাজগুলো করে বেড়াই, যে অন্যায়গুলো করি, যদি না থেমে যাও, পাথর তুলতে হাতে, পাথর দিয়ে মেরে ফেললি, মারার জন্য রেডি হয়েছে। আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাকতে বললেন, ক্বালা রাব্বি ইন্না কওমি কাযযাবুন,
তাআলা আমার সম্প্রদায় তো আমাকে মানে না, আমার জাতির লোকেরা আমাকে মানে না, আমাকে মিথ্যাবাদী বলে, আমাকে উল্টোপাল্টা কথা বলে। তাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহান ওয়া নাজ্জিনি ওয়া মান মা'ইয়া মিনাল মুমিনিন। আল্লাহ আপনি একটা ব্যবস্থা করেন ওদের মাঝখানে আর আমাদের মাঝখানে। আল্লাহ একটা ব্যবস্থা আপনি করে দিন, একটা ফয়সালা আপনি করে দিন। আল্লাহ আমার মুমিন বান্দাদেরকে আপনি হেফাজত করেন, তাদেরকে আপনি ধ্বংস করে দেন। ডাইরেক্ট আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন। কতদিন পর? 950 বছর পরে। কি পরিমাণ ধৈর্য আপনি চিন্তা করেন, কি পরিমাণ ধৈর্য ছিল, কল্পনা করা যায় না। এই যে যারা হজে গিয়েছিল, সুবহানাল্লাহ, ধৈর্য কাকে বলে? হ্যাঁ, যারা হজের সফরে থাকে, ধৈর্য কাকে বলে, কত বড় কাজ কি ওনারা জানেন। আপনি জানবারা সমাজের সমাজপতি হতে পারেন, কিন্তু যখন আপনি ইহরামের কাপড় পরেছেন, কাপড় পরার পরে ফ্লাইটের জন্য আপনি বিমানবন্দরে গিয়ে দেখলেন যে 5 ঘন্টা ডিলে, কিছু করার আছে, আপনি বলবেন যে আমি মুআল্লিম বেটা, তুমি দেখো না আমি কিনা, ভাই কিচ্ছু করার নেই। আপনি এই সমাজের সমাজপতি। আরাফাতের মাঠে আল্লাহ আপনাকে নিয়ে গিয়ে প্রমাণ করে দিয়েছেন এখানে কোনো ধনী গরিব নাই, কুল্লু সাওয়া, সবাই সমান। তুমি সমাজপতির থেকে তুমি এখানে মাত্র 2খানা কাপড় নিয়ে তুমি আরাফাতের ময়দানে এসেছো। এই যে তুমি নিচু হয়েছো, এখন থেকে তোমাকে নিচু হয়ে বিনয়ী হয়েই চলতে হবে, ঠিক কিনা? এটা একটা শিক্ষা আছে। বন্ধুগণ আমার, 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর আর সহ্য করতে পারলেন না। আল্লাহর কাছে বদদুয়া করলেন। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। সূরা নূহ আয়াত 26। وقال نوح رب, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ লা তাদার, কাউকে সাথ দিবেন না, আলাল আরদি, এই জমিনে, মিনাল কাফিরিনা দাইয়ারা, যত কাফের আছে। আল্লাহ আমার মাত্র 80 থেকে কয়েকজন বেশি হয়েছে, আল্লাহ এইগুলো সারা একটা কাফের আপনি ছেড়ে দিবেন না, এই বদদুয়া তিনি করলেন। তো আল্লাহ তাআলা নূহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন যে শোনো, এতদিন পর্যন্ত দাওয়াত দিয়েছো, আর কেউ তোমার কথা আর শুনবে না। وأوحي إلى نوح أنه لن يؤمن من قبلك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون। আল্লাহ ওহী করলেন, وأوحي إلى نوح, নূহের কাছে ওহী করলেন, আন্নাহু, নিশ্চয়, লা ইউমিনা, আর কেউ ঈমান আনবে না, মিন কওমিকা, আপনার কওমের, ইল্লা মান ক্বাদ আমানা, যারা ঈমান এনেছে এরা ছাড়া আর ঈমান কেউ আনবে না। ফালা তাবতাইস, আপনি মন খারাপ করবেন না। দাওয়াতি কাজে গেলে, দাওয়াতের কথা বলতে গেলে অনেক সময় অনেক কথা শুনতে হয়। আল্লাহ বলছেন ফালা তাবতাইস, আপনি মন খারাপ করবেন না, আপনি হতাশাগ্রস্ত হবেন না। আপনি বিমা কানু ইয়াফআলুন, দাওয়াতের কাজের কারণে তারা আপনার সাথে যে ব্যবহারটা করেছে এটার জন্য আপনি বিমর্ষ হবেন না। আপনি একটা কাজ করেন, আল্লাহ বলছে আপনি একটা কাজ করেন, কি? অসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ বলছে অসনাইল ফুলকা, আপনি আমার সামনে নৌকা বানান, আমার চোখের সামনে আপনি নৌকা বানান। আর শোনো, এতদিন পর্যন্ত যারা আপনাকে সাপোর্ট করে নাই, সমর্থন করে নাই, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, এরা জালিম, এই জালেমদের ব্যাপারে কোন রকম আমাকে সুপারিশ করবেন না। ইন্নাহুম মুগরাকুন, তারা অবশ্যই ডুববে। তো নির্দেশন কি? তিনি বললেন, যখন দেখবা ফাইদা জাআ আমরুনা ওয়া ফারাত নূর, যখন দেখবা জোলার থেকে পানি উঠতেছে এবং আসমান থেকে পানি আসতেছে, তখন বুঝে নিও যে আল্লাহর গজব শুরু হয়েছে। আল্লাহর পয়গম্বর যখন নৌকা বানাচ্ছে, তখন মরুভূমির ভিতরে কোনো পানি নাই, বৃষ্টি নাই, রোদ আর রোদ। সমাজপতিরা এসে বলছে, এতদিন তো একটা পাগল ছিল, মোটামুটি একটা লেভেলে পাগল ছিল, আর এখন কি করতেছে তুমি? হ্যাঁ, এখানে বৃষ্টি হবে, ফাজলামি করো। উনি ওই কথা বলতেছেন লোকজনেরা।
আল্লাহর পয়গম্বর বললেন, সময় আসবে খুব তাড়াতাড়ি, আমার সাথে তোমরা ঠাট্টা করতেছো, শয়তানি করতেছো, সময় আসবে খুব অল্প দিনের ভিতরে, এটার প্রতিশোধ তখন আমিও তোমাদের সাথে ঠাট্টা করব, তখন তওবা করেও তোমাদের কোনো কাজ হবে না। আল্লাহ বললেন, যখন ঝড় বন্যা শুরু হবে, মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমান, যখন বন্যা শুরু হবে প্রত্যেকটা জীবের থেকে এক জোড়া করে একটা নারী একটা নর নিয়ে সেই নৌকার ভিতরে তুলে দিবে তুমি। আর জালেমদের ব্যাপারে চুল পরিমাণ কোন রকম তুমি আমার কাছে কোন রকম কোন সুপারিশ তুমি করতে পারবে না। বিশেষ করে তোমার পরিবারের, তোমার স্ত্রী আর তোমার ছেলে, শুনতেছেন? তোমার পরিবারের তোমার স্ত্রী এবং তোমার এক ছেলে কেনা, এই দুইজনের ব্যাপারে খবরদার আমার কাছে কোন রকম যেন সুপারিশ করা না হয়। আপনি একটু বোঝেন তো, কল্পনা করেন তো, ভাবেন তো, আল্লাহর পয়গম্বর এতদিন পর্যন্ত দাওয়াতি কাজ করলেন, অথচ তার স্ত্রী ঘরের মানুষ দুইজন তার বক্তব্য শুনলো না, দাওয়াত গ্রহণ করলো না। বরঞ্চ তার স্ত্রী মাঝে মাঝে বলতেন, আমার স্বামী একটা পাগল, তার কথা তোমরা কেউ শুনবে না। নাউযুবিল্লাহ, ধরে কোন নাউযুবিল্লাহ। আমাদের সমাজে কি এরকম স্ত্রী আছে গো? পাগল না বলে অন্য কিছু কয় না, নাকি বলে না, মুখে যা আসে অনেক তাই বলে দেয়, কল্পনাও করতে পারবেন না। কোনো কাজে যদি আপনি ফেইলার হন, যদি ফেল হয়ে যান, দেখবেন তখন আপনার কত কথা শুনিয়ে দেয়। তো তার স্ত্রী বলতেন যে আমার স্বামী একটা আস্ত পাগল, তোমরা তার কথা শুনবা না। তো এই নৌকার ঘটনাতে একটা ঘটনা আমরা অনেক সময় শুনতে পারি, যে নৌকা তৈরি করার পরে কাফেররা এটাতে পায়খানা করেছে, এরকম গল্প শুনছেন কি? হ্যাঁ, পায়খানা করছে, তারপরে এক বুড়িমা আসছে, তাইছে? এক বুড়িমা এসে তিনি পড়ে গিয়ে সেই বুড়ি ছুরি হয়ে গেছে, এরকম কথা শুনছেন না? তারপরে নাকি এই পায়খানা নিয়ে যে যা খাবে সেটা নাকি রোগ ভালো হয়ে যাবে। তা শেষ পর্যন্ত নৌকা কয়েকবার ধুইছে, ধোয়ার পরে মানুষ সেই পানি খেয়েছে। এটা মিথ্যা কথা, এটা কি? এটা যা মিথ্যা কথা। আল্লাহ পয়গম্বরের আল্লাহ নৌকা তৈরি করেছেন, সেই নৌকাতে কাফেররা প্রসাদ পায়খানা করবে, এটা বিশ্বাস হয়? আল্লাহ এটা করেন। এটা আমাদের দেশে মুখরোচক কিছু লেখক ছিল, তারা বানাই দিছে আর কি, চালাই দিছে, খুব চলে এটা, কিন্তু কোরআনে এরকম কোনো কথা আসে নাই। যেগুলো আসছে এইটুকু কথাও আসছে, কিন্তু এটা বানোয়ার, কেউ একজন চালিয়ে দিয়েছে। তো যখন নৌকায় উঠতেছে, আল্লাহ এবার বললেন, নৌকায় যখন ওটা শুরু করছো, এবার তুমি মুখ দিয়ে বলো, ওয়াকালারকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রহিম। এই যে নৌকায় ওঠার সময়, আরোহণ করার সময়, ওয়াকালারকাবু ফিহা, যখন তোমরা নৌকায় আরোহণ করবা, যখন তোমরা জাহাজে উঠবা, নৌপথে যাবা, স্টার্ট করবা কি দিয়া? বিসমিল্লাহ দিয়ে। বলেন কি দিয়া? বিসমিল্লাহ দিয়ে শুরু করবা। মাজরিহা ওয়া মুরসাহা, এবং তোমরা বলো এটা চলতে চলতে হঠাৎ করে যে থেমে যায়, কারণ যিনি মাঝি তিনি তো বুঝতে পারেন না কোন জায়গা পানি বেশি কোন জায়গা পানি কম, অনেক সময় বুঝতে পারেন না। যেমন গতকালকে আসার সময় মাঝপথে যখন ফেরি আসলো, দেখি ফেরি শুধু এরকম করতেছে, একবার এদিকে যাচ্ছে, মনে হচ্ছে বেঁধে যাচ্ছে বারবার। তো যাক, আমি বসাছিলাম, বসার থেকে দাঁড়ায় উঠছি, ঘটনার কি কাহিনী। পরে দিকে প্রচন্ড বাতাস হচ্ছে নদীর মাঝখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যে চলা এবং থামা যখন এইরকম হবে, তখন আল্লাহর নাম নিবে, বলবে বিসমিল্লাহ। আর ইন্না রাব্বী, নিশ্চয় আমার রব, লাগফুরুর রহিম, তিনি পরম ক্ষমাশীল এবং দয়ালু। তো যখন নৌকা চালু হলো, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, পাহাড় পর্যন্ত পানি উঠে গেছে, পাহাড়ের মাথা পর্যন্ত পানি দিয়ে পৌঁছে গেছে। যাওয়ার পরে তিনি তাকিয়ে দেখেন তার একমাত্র সন্তান, যিনি তার কথা শুনতেন না, আরো কয়েক সন্তান ছাড়া একমাত্র যে সন্তানটা কেনান, বাকি সব সন্তান কথা শুনতেন। আর কেনান তিনি নৌকায় না উঠে পাহাড়ের একটা গাছের কাছে তিনি বসে আছেন। আল্লাহ পয়গম্বর ডাক দিলেন, ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين।
আল্লাহু আকবার। তিনি বলছেন যখন পানি উঠে গেছে একবারে তরঙ্গমালার মতো পাহাড় পর্যন্ত, ডাকলেন ওয়াকালা ওয়ানাদা, ডাকলেন নূহ ইবনাহু, তার ছেলেকে ডাক দিয়ে বললেন ওয়াকানা ফি মাযিলি, তখন দূরে ছিলেন নৌকা থেকে, ইয়া বুনাইয়া। সেই সময় তিনি খুব আদর করে ডাক দিয়েছেন, হে আমার কলিজার টুকরা সন্তান বাবা, তুমি দূরে থাকো না, তুমি কাফেরদের সঙ্গে তুমি থেকো না, তুমি আমাদের দলে চলে আসো। তো তিনি বললেন যে না, আপনি পাগল। তখনও বলছে আপনি পাগল, গজব শুরু হয়ে গেছে, তখনও বলছে আপনি পাগল, আপনার কথা আমি শুনবো না। ক্বালা সাআওই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহু আকবার। তিনি বলছেন তার ছেলে, আব্বা তোমার আল্লাহ যতই গজব দিক, আমি যেখানে আছি এই পর্যন্ত পানি আসতে পারবে না, তুমি যাও, আমি কোনো গাছে আশ্রয় নিয়ে নেব। আল্লাহ পয়গম্বর বললেন কোনো কাজ হবে না আজকে। আল্লাহু আকবার বলেন কোনো কাজ হবে না, যতই বুদ্ধি খাটা। খুব চাচ্ছিলেন যে ছেলে নৌকায় উঠুক। এবার ওয়াহালা বাইনাহুমাল মাউজ, দুইজনের মাঝখানে এমন একটা ঢেউ আসলো, ফাকানা মিনাল মুগরাকিন, সে ডুবে গেল এবং মারা গেল। মারা যাওয়ার পর আল্লাহ পয়গম্বর বলছে, আল্লাহ আমার ছেলে কষ্ট পাইছে, যতই বেলাইনি যাক, ছেলে বাড়ির যে ছেলেটা একটু দুষ্ট হয় তার জন্য পিতা মাতা খুব পরেশানিতে থাকে, খুব টেনশনে থাকে, কোথায় কি করে না বসে কি হয় কি না হয়। তো ডুবে যখন মারা গেছে বলছে, আল্লাহ ইন্নাবনি, আমার ছেলে ডুবে মারা গেল। আল্লাহ এরকম খবরদার, এটা তোমার ছেলে না, সে দুরাচার, সে দুষ্টু, সে দুষ্টুদের সাথে সম্পর্ক মিলাইছিল। বিষয়টা কি বুঝতে পারছে? আল্লাহ বলছে খবরদার না, ওই ছেলের কথা বলবা না। এই একটা বিসমিল্লাহর কথা আমরা শুনলাম। আরেকটি ঘটনা এসেছে, সেটা আরো চমৎকার একটি ঘটনা। সূরা নামলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘটনা বলেছেন, একটা পাখির কথা বলেছেন। সেই পাখির নাম হচ্ছে হুদহুদ পাখি। আপনারা কি হুদহুদ পাখি দেখছেন? কখনো দেখছেন কিন্তু জানেন না যে এটা হুদহুদ পাখি। দেখছেন কিন্তু জানেন না যে এটা কি, এটা হুদহুদ পাখি জানেন না। তো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি জঙ্গলের ভিতরে বসে একটা মিটিং করতেছিলেন যে এখানে পানি আছে কিনা। হুদহুদ পাখির কাজ কি ছিল? আল্লাহ ওনার চোখে এমন দৃষ্টি দিয়েছিলেন, মাটির নিচে কত দূরে পানি আছে তিনি এটা দেখতে পারতেন এবং কথা বলতে পারতেন। তার ডিসিশন অনুযায়ী সেখানে কুয়া বানিয়ে সেই এলাকার মানুষের জন্য পানির ব্যবস্থা করা হতো। তো একটা মিটিং করতেছেন, হঠাৎ করে দেখলেন যে তিনি নাই। তিনি বললেন, কি হলো আমার হুদহুদের, আমি তাকে কেন আমি দেখতে পাই না, সেখানে অনুপস্থিত। আল্লাহ পয়গম্বর প্রচন্ড রেগে গেলেন, রেগে বললেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লাযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। আল্লাহু আকবার। তিনি বললেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে কঠিন শাস্তি দেব, আও লাযবাহান্নাহু, তাকে জবাই করে ফেলবো, কতল করে ফেলবো, অথবা সে যদি কোনো ভালো প্রমাণ আনতে পারে যে এই কারণে ছিলাম না, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। কিছুক্ষণ পর তিনি আসলেন, আসার পরে হুদহুদ পাখি তাকে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর পয়গম্বর, ফাকালা আহাদতু বিমা লাম তুহিত বিহি, আমার কাছে এমন খবর আছে, এই খবরটা আপনার কাছে নাই। এটা কি? ওয়াজিতুকা মিন সাবাই বিনাবাইন ইয়াকিন, আমি একটা রাজ্যে গিয়েছিলাম, সেই রাজ্যের নাম হচ্ছে সাবা। সাবার রাজ্যে গিয়ে সেখানকার একটা খবর, নিশ্চিত একটা খবর আমি নিয়ে আসলাম। কি খবর বলো? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি দেখতে পেলাম একজন নারীকে, একজন মহিলাকে দেখতে পেলাম, তিনি তাদের উপর রাজত্ব করতেছে, তার সব কিছু দেওয়া হয়েছে, এমন কিছু নাই যে তাকে দেওয়া হয়নি, আর তার একটা বিশাল সিংহাসন রয়েছে। আল্লাহর পয়গম্বর বললেন, আর কি দেখছো বলো? ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আর দেখেছি এই মহিলা, এই নারী সিংহাসনে উপস্থিত হওয়ার পরে
যখন সূর্য ওঠে তাকায় দেখলাম এই নারী সাবার রানী বিলকিস তিনি বলতেছেন তোমরা সূর্যকে পূজা করো, সূর্যকে সেজদা দাও। আমি দেখলাম। আর যখন সূর্যকে সেজদা দিচ্ছে ওয়াজাইকানা লাহুমুশ শাইতান, শয়তান তাদেরকে এই কাজগুলোকে খুব চমৎকার করতে কাছে খুব ভালো করো। গুনার কাজ যখন করা হয় তখন এটা শয়তান দেখায়। গত পরশুদিন আমাদের কুষ্টিয়াতে একটা ছেলে মারা গেছে। তো মারা যাওয়ার কয়েক ঘন্টা ধরে ওই যে কি বলে গান বাজনা করে, এটাতে কি বলে বাক্স নাকি বক্স, হ্যাঁ সাউন্ড বক্স। মারা যাওয়ার 3-4 ঘন্টা আগে সাউন্ড বক্স নিয়ে আসছে বাসায়। পুরা 3-4 ঘন্টা আপনার সাউন্ড বক্স গান বাজনা করছে, করার পরে শুয়েছে, সাপ এসে তাকে সবল দিয়েছে, রাতেই তিনি মারা গেছেন। আপনি চিন্তা করেন এই যে গুনার কাজগুলো করে আর মনের কাছে আবার অনেকের এটা ভালো লাগে, এটা শয়তান বলে যে কোনো অসুবিধা নাই। ফাসাদহুম আন সাবিলিল্লাহ ফাসাদহুম আনিস সাবিল, এবং ওই রানী এই কাজগুলো করায়া সেজদা নেওয়ার মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দিন থেকে দূরে সরিয়ে রাখছে। আল্লাহ পয়গম্বর বললেন যে শোনেন, আপনি যে গল্প আমার কাছে বলতেছে এটা সত্য না মিথ্যা আমি বুঝবো কি করে? কেমনে বুঝলো? ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তুমি সত্য বলছো নাকি মিথ্যা বলছো আমি বুঝবো কেমনে? তুমি একটা কাজ করো, ইযহাব বিকিতাবি ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। একটা চিঠি লিখলেন আল্লাহ পয়গম্বর, চিঠি লিখে বললেন তোমরা এই চিঠিটা তুমি তার কাছে নিয়ে যাও, নিয়ে গিয়ে নিক্ষেপ করো। নিক্ষেপ করার পর তার কাছ থেকে একটু দূরে সরিয়ে তাকায় দেখো সে কি করে। আল্লাহ পয়গম্বর যখন চিঠি লিখেছেন, চিঠি শুরুতে তিনি সুন্দর করে লিখেছেন ইন্নাহু মিন সুলাইমান। সবাই বলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি হুদহুদ তাকে নিয়ে গিয়ে জানালার ফাঁক দিয়ে ঢুকে ওনার বুকের উপরে সাবার রানী বিলকিসের বুকের উপর রেখে উনি ফাঁকে দাঁড়িয়ে দেখতেছেন কি হচ্ছে। উনি চিঠিখানা খুললেন, খুলে উনি বলতেছেন তার যে সংসদ ভবনের যারা মন্ত্রীবর্গ সবাইকে ডাকলেন, ডাক দিয়ে বললেন ইন্নী উলকিয়া, নিশ্চয় আমার কাছে একটা চিঠি এসেছে, কিতাবুন কারীম। সেই চিঠিটা সম্মানজনক একটা চিঠি। দেখেন একজন সাবার রানীর তার ভাষা কত সুন্দর, বলছে সম্মানজনক চিঠি এসেছে। ইন্নাহু মিন সুলাইমান, সেই চিঠি এসেছে কার পক্ষ থেকে? সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহ, আর তিনি সেই শুরুতেই লিখেছেন বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়েছেন এবং লিখেছেন তিনি আর রহমান, তিনি আর রহিম। এই যে চিঠি পেয়েছি, চিঠির মধ্যে আছে আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এই চিঠি পাওয়ার পরে খবরদার কোন জেদ করতে পারবা না, কোন অহংকার করতে পারবা না, মুসলিম হয়ে যান। সবাইকে ডাক দিয়ে বললেন এখন কি করতে পারি, আপনার একটা পরামর্শ দেন। বুঝছেন তো, লোকজন যারা ছিল মন্ত্রীবর্গ, কিছু আছে একটু খুব রক্সটা শরীর খুব রাগ, বলছেন ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ, আমাদের অনেক শক্তি অনেক পাওয়া, আপনি পারমিশন দেন, আমরা তার সাথে লড়াই করব, যুদ্ধ করব। তিনি বললেন এই চিঠিতে যেভাবে ভাষা বুঝতে পেরেছি তার সাথে লড়াই করে আমরা পারবো না, বরঞ্চ আমরা কিছু হাদিয়া পাঠাই। হাদিয়া পাঠিয়েছেন, হাদিয়া গ্রহণ করে নাই, তাকে আমন্ত্রণ জানিয়েছেন তুমি আমার এখানে আসো। তিনি আসতেছেন। ওই মহিলা আল্লাহর পয়গম্বর জিনদেরকে ডাক দিয়ে বললেন ওই মহিলা যে সিংহাসনে থাকে ওই সিংহাসনটা আমি চাই, কে আনতে পারবা? একজন জেন বলল যে স্যার বা হুজুর বা নবী আপনি এখান থেকে উঠে যাওয়ার আগেই আমি তার সিংহাসন নিয়ে চলে আসবো। আরেকজন জিন বলল কত টাইম নেই, চোখ বন্ধ করে খুলবেন চোখের পাতা, ও সিংহাসন নিয়ে চলে আসবো আমি। কি পাওয়ারফুল! সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মহিলা সাবার রানী বিলকিস আসতেছেন, আসার পথে তার সিংহাসনটা আগে তিনি এনে রেখে দিয়েছেন সুন্দর করে। ওই মহিলা আসতেছেন, সাবার রানী বিলকিস আসতেছেন, আসার আগে তিনি একটা ব্রিজ বানিয়েছেন, কাঁচের ব্রিজ। দূর থেকে মনে হচ্ছে শুধু এখানে পানি আর পানি।
ওই মহিলা করছে কি, ব্রিজে ওঠার পরে তার কাপড় তুলতেছেন। আল্লাহর পয়গম্বর বললেন কাপড় খোলা লাগবে না, মানে যতটুকু সেফটি করা যায় আর কি, মনে করেন যে জাম করার মতো অনেকটা কথা বুঝতেছি, খোলা লাগবে আছে, কিছু করার নাই। কাপড় তুলতেছি, মনে হচ্ছে পানি দেখা যাচ্ছে, পরে দেখেছে না স্বচ্ছ কাছে কাজ দিয়ে এটা বানানো। উনি আসার পরে বললেন, এই দেখেন তো এটা কাজ ব্যাপার কিভাবে সম্ভব হবে, এটা তো মনে হচ্ছে আমার বহু আমার মতোই, তাহলে কেমনি কে নিয়ে আসলেন? তিনি শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের যে ক্ষমতা দেখতে পেয়ে দেরি করেন নাই, তিনি তার কাছে আত্মসমর্পণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহর দুইটা ঘটনা আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছে আমার প্রিয় ভাইয়েরা, বিসমিল্লাহর অনেকগুলো বরকত রয়েছে। আমরা যারা এখানে আছি, আমরা বিসমিল্লাহর কথা কিছুদিন আগে শুনেছি, আজকেও শুনবো। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন বিসমিল্লাহ নাযিল হয় তখন মেঘমালা, সমস্ত মেঘমেলা যাচ্ছিলেন পূর্ব দিকে যাচ্ছিলেন এবং সাগরের পানিগুলো উত্তাল তরঙ্গের ভিতরে খেলা করতেছিল, সমস্ত প্রাণী স্তব্ধ ছিল। তখন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, যে ব্যক্তি কোন কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে, কোন কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে, আমি সেই কাজকে সহজ করে দিব এবং সেই কাজের ভিতরে বরকত দিয়ে দেব। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ইমাম নিশাপুরী তিনি বলেন, একবার মুসা আলাইহিস সালামের অসুখ হলো, তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি অসুস্থ হয়েছে, কি করব? তো বললেন, দেখো অমুক জায়গায় একটা গাছের মতো ঘাস আছে, সেটা তুমি খাও, আমার অনুমতি ক্রমে আমার নাম নিয়ে বিসমিল্লাহ বলে খাবা। তিনি বিসমিল্লাহ বলে গাছটা খেয়েছে, রোগ ভালো হয়ে গেছে। কিছুদিন পরে একই রোগ হয়েছে, খাওয়ার পর তিনি এইবার আল্লাহর কাছে আর পারমিশন নেন, ওই যে তাপ বলে শিখেছে যে বড়ি খালি কাজ হবে, তো উনি ওই খেয়েছে, খাওয়ার পরে অসুখ আরো বেড়ে গেছে। তো উনি তো সবসময় আল্লাহর সঙ্গে কথা বলতেন, মন চাইনি, বলছে আল্লাহ এটা কোনো কাজ হইলে, এটা কোনো কাজ হইলে না, ঠিক এটাই ঠিক, তুমি আগের বার আমার পারমিশন নিয়ে আমার অনুমতি ক্রমে বিসমিল্লাহ বলে তুমি খেয়েছে, তুমি এবার বিসমিল্লাহ বলেছে, কয় না আল্লাহ বলি নাই, এজন্য তো তোমার সব কিছু রোগ বৃদ্ধি হয়ে গেছে। ও আল্লাহর পয়গম্বর, তুমি শোনো, আমার নামে তুমি যদি বিষও খাও, সেই বিষকে আমি আল্লাহ তাআলা পানি বানায় দেব। সুবহানাল্লাহ। একবার একটা টকশোতে বাইরের দেশে কয়েক ধর্মের লোক বসে এক চ্যালেঞ্জ করেছেন অন্য ধর্মের লোক এক মুসলমানকে, আপনি যদি সঠিক মুসলমান হন এই খেজুরগুলো, সরি আপনি এই বিষ খান, ইঁদুর মারা বিষ। উনি খেয়েছেন বিসমিল্লাহ বলে, খাওয়ার পরে আজওয়া খেজুর খেয়েছেন, আলহামদুলিল্লাহ, বিষ তাকে কিছু করতে পারে না, বলেন আলহামদুলিল্লাহ। আর একটা কথা বলে আমরা শেষ করে দিব। ফিরআউন যখন ক্ষমতা পায়, মানে এই বিসমিল্লাহর কথা শেষ করে দেব, ফিরআউন যখন ক্ষমতা পায়, তখন ফিরআউন ক্ষমতা পাওয়ার আগে তার বাড়ির গেটে লিখছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কি মনে করি আল্লাহ ভালো লিখছিলেন। আল্লাহ পয়গম্বর মুসা নবী দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরেও মনটা খুব খারাপ, বাড়ির সামনে দাঁড়িয়ে বলছে, আল্লাহ এই শয়তান, এই তাওত দিয়ে এত শয়তানি করে, তুমি তার এটা তুমি ধ্বংস করে দিতে পারো না? তার মনের আশাতে ঘর বাড়ি আল্লাহ একবার চোয়া করে দিবে। তো আল্লাহ বললেন, মুসা তুমি বাড়ির গেটে তাকায় দেখো, ওখানে বিসমিল্লাহ লেখা থাকার কারণে আমি অন্তত এই ঘরটা ভাঙতে পারবো না। ওরে মারবো ঠিক, কিন্তু বাড়িতে না, ওরে মারবো পানিতে নিয়ে। আল্লাহু আকবার জোরে বলেন। বিসমিল্লাহ থাকার কারণে আল্লাহ ধ্বংস করে দেয়নি। যখন ঘুমাবেন, রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ঘুমাবেন বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন, বিশেষ করে বিসমিল্লাহ বলে ফু দিয়ে দরজায় ফু দিয়ে ঘুমায়ে যাবেন। একবার এক চোর এসেছে, বাসার ভিতর ঢুকছে, দরজা খোলা ছিল, ঢোকার পরে কাপড় চোপড় যা লাগান নেওয়ার নিয়েছে, নিয়ে যাওয়ার সময় দরজা খুঁজে পাচ্ছে না, কেবল দেখলাম দরজা, আর খুঁজে পাই না, কাপড় চোপড় রেখে যেই গিয়েছে দেখে দরজা। সুবহানাল্লাহ। উনি আবার আসছেন, যেহেতু দরজা পেয়ে গেছে, দেরি করেন নাই, আবারও তিনি কাপড় চোপড় নিয়ে আবারও যাচ্ছেন, এবার থেকে আবারও দরজা নাই, দরজা বন্ধ হয়ে গেছে, লক হয়ে গেছে। ওই চোর চিন্তা করলেন লাভ হবে না, চলে যায়। যাওয়ার সময় শুনতে পারলেন কে যেন বলতেছে, তুমি যতই চেষ্টা করো না কেন, ওখানে বিসমিল্লাহ দিয়ে লক দেওয়া আছে, তালা দেওয়া আছে। সুবহানাল্লাহ। এমনি যাইতে পারবা, চুরির মাল নিয়ে যাইতে পারবা না।
তাইলে আমাদের এখানে আছি, আমরা বিসমিল্লাহর যে আমলটা, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, যদি ভুলে যান তাইলে বলতে হবে বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। বিশেষ করে খাবারের সময় যদি ভুলে যান, ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহির রহমানির রহিম, খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ যখন বলা হয় তখন শয়তান তার সঙ্গীদেরকে বলে আজকে তোমাদের কপালে খাবার নাই। ও যদি বিসমিল্লাহ না বলতো তাহলে এই খাবারে আমাদের অংশ ছিল। ঘর থেকে বের হওয়ার সময় যে ব্যক্তি বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর নামে, আল্লাহর উপর তাওয়াক্কুল হয়ে বের হব না, উনি বাসাতে ঘুরে না আসা পর্যন্ত তাকে আল্লাহ তাআলা আর কোনো বিপদ আপদ আল্লাহ দেবেন না। সুবহানাল্লাহ। গাড়িতে আরোহণ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম, এমনকি স্বামী স্ত্রী একান্তে মিলিত হওয়ার সময় আল্লাহ দোয়ার কথা বলেছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। দেখেন সেখানে আল্লাহ দোয়ার কথা বলেছে। টয়লেটে প্রবেশের সময় দোয়া পড়া, দোয়া যদি কেউ না পড়ে তাইলে কিন্তু হাদিসে এসেছে তার গোপন অঙ্গ নিয়ে শয়তান খেলতে থাকে। কারো যদি শরীরে ব্যথা হয়, ব্যথার স্থানে হাত রেখে বিসমিল্লাহ বলবে এবং 3 বার ইয়া মুজিরু, 3 বার বিসমিল্লাহ, 3 বার ইয়া মুজিরু বললে পারে ইনশাআল্লাহ। দেওয়ার পরে ইনশাআল্লাহ ফু দিলে ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় আমরা এই দোয়াটা করি না? আমরা এই দোয়াটা করি। এক কথায় সকল ভালো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। একজন মজা করে এই এক মাহফিলে প্রশ্ন করছিল, হুজুর সকল কাজের শুরুতে বলছি, সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো, তা উনি বলছে হুজুর আমরা যখন মোনাজাত ধরি, মোনাজাত মানে বুঝতেছেন? হ্যাঁ, যখন তাস খেলে হুজুর সেই সময় কি বিসমিল্লাহ বলা যায়? নাউজুবিল্লাহ বলে কেমন বদমাইশ। আর একজন বলছে হুজুর যখন আমরা আগরবাতি ধরাই, মানে বিড়ি ধরাই, তখন কি বিসমিল্লাহ বলতো? চিন্তা করে, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ ওদেরকে হেফাজত করে, বলেন আমিন। আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, আমার হাদি সাহেব ভাইয়েরা এসেছে, আমরা তাদের জন্য আহলান ওয়া সাহলান, আমরা ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই, আমরা দোয়া করি। আমাদের সম্মানিত বড় ভাইজান, শ্রদ্ধাভাজন ভাইজান এসেছে, আলহামদুলিল্লাহ চেহারায় আগের থেকে এখন অনেকটা নূর বেশি, আলহামদুলিল্লাহ। দুইজনের অনেক নূর বেশি, গিয়েছিলেন তো নূরের জায়গায়, ঠিক কিনা? অনেক নূর বেশি। হজের ভিতরে আমরা সবাই 2টা দোয়া খুব বেশি পড়েছিলাম, لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আরেকটা দোয়া হাদিস সাহেবরা পড়েছিলেন, আমরাও পড়েছিলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই 2টা দোয়া বিশেষ করে হাদিস সাহেবরা যে দোয়াটা পড়তেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি আরাফাতে হাজির হয়ে গেছি, আল্লাহ আপনি ডাক দিয়েছেন, আমি এসে গেছি আল্লাহ। আল্লাহর কাছে বলছি ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, আমার যত প্রশংসা আর যত নিয়ামত আর যত ক্ষমতা সব আপনার জন্য, লা শারীকা লাক, আমি আপনার সাথে আর কোনো শিরিক করব না। এখন থেকে আমি আর মুশরিকদের অন্তরে আমি আর নাই, মুশরিকদের কাতারে আমি আর নাই। কতবার বলেছেন হাদিস সাহেবরা, ঠিক না? হাজার বা মুখস্থ হয়ে গেছে, ফটোস্থ হয়ে গেছে। আল্লাহ আমি হাজির, আমি উপস্থিত হয়ে গেছি। কোথায় হাজির হয়েছে? আরাফাতের ময়দানে। আল্লাহ অর্ডার করেছেন, দেরি করেন নাই। আরাফাতের ময়দানে যাওয়ার পরে আল্লাহর কত বান্দা আছেন যারা বাংলাদেশে কোনোদিন চোখে পানি আসে নাই, কোনোদিন চোখে পানি আসে না, হয়তো কাঁদতে পারেন নাই। আরাফাতের ময়দানে যাওয়ার পরে এরকম অসংখ্য আল্লাহর বান্দা আছে, অটোমেটিক এই ময়দানে যাওয়ার পরে হাত তুলে এমন ভাবে কান্না শুরু করেছেন, আল্লাহ আমি ভুল করেছি, আপনি ডেকেছেন, আমি এসেছি, আপনি না ডাকলে আমি আসতে পারতাম না, আমার ক্ষমতা ছিল না। অনেক কঠোর মনের অধিকারী মানুষগুলো আরাফাতের ময়দানে গিয়েও স্থির থাকতে পারেন না, ঠিক না? এই যে কান্নার যে একটা, মানে ওখানে যাওয়ার পরে আপনি উপস্থিত হয়েছেন, কান্না এসেছে, এটা কন্টিনিউ রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তাহলে যে দোয়াটা আমরা পড়ছিলাম, এই দোয়াটা তাওহীদের কালেমার দোয়া আমরা পড়ছিলাম। আল্লাহ বলছে কেউ যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, ফালিয়ামাল আমালান সালিহান, ভালো ভালো কাজ করবে আর আমার সাথে কোনো শিরিক করবে না। শিরিক যদি সে করে, হজের ময়দানের 5টা দিন
আল্লাহ কি পরিমাণ কষ্ট, এটা বলে বোঝানো সম্ভব না। যে প্রেসিডেন্ট, তাকেও যে কষ্ট সহ্য করতে হয়, যে প্রেসিডেন্ট না সাধারণ লোক, তাকেও সেই একই কষ্ট সহ্য করতে হয়। আল্লাহ বলছে তোমরা এই কাজটা সেখানে করবে না। 2 নম্বরে, হজের সফরে আপনারা যতগুলো কাজ করেছিলেন একমাত্র আল্লাহর খুশির জন্য, ঠিক না? বলেন, বাংলাদেশ থেকে যতগুলো টাকা আপনি একটা প্যাকেজে দিয়েছেন, 5 লাখ 7 লাখ আরো বেশি, এই প্যাকেজে দেওয়ার সময় একমাত্র খালিস নিয়েছি আপনি বলেছিলেন আল্লাহ। আল্লাহ বলেছে ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, ও গোলাম, ও আমার বান্দা, তুমি আমার জন্য হজ উমরা আমার জন্য করো। রব বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। এই যে কাজটা হয়েছে, ইখলাসটা তৈরি হয়েছে, যখন থেকে আপনি হজের নিয়ত করেছেন মনের ভিতরে ইখলাস তৈরি হয়েছে। কোন সময় যেন এরকম তৈরি না হয় আমি এত টাকা খরচ করে আসলাম আর লোকে আমার হাজি কয় না, হ্যাঁ, এটা মনে করা যাবে কোনোভাবেই না। এটা করলে কিন্তু আল্লাহ নারাজ হচ্ছে। আমাদের কুষ্টিয়ার একজন মাস্টার মোতালেব, তার নাম মোতালেব মাস্টার, ওনার বাসায় আমি মাহফিলে গেছি, খাবার খাচ্ছি, একজন ওনাকে শুধু নাম ধরে ডেকেছে, হাজি সাহেব বলেন নাই। উনার এত রাগ হয়ে গেছে, 3.5 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা হজ করে আসতাম, আমাদের হাজি হাজি বলিস না কেন? নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি রহম করো, বলে না আমি। ভাইয়েরা আমার, আরাফাতের এই ময়দানে যাওয়ার পরে সেখানে কি পরিমাণ কান্নাকাটি করলেন। সেখান থেকে মাগরিবের আযান হলো, আপনি নামাজ পড়েন নাই, নামাজ পড়ছিলেন, নামাজ সেখানে নাই, রওনা করে চলে আসেন মুজদালিফার মাঠে। এই মুজদালিফার মাঠে ফাঁকা মাঠ, এখানে শুধু পাথর আর পাথর, একবারে আপনি বড় অসহায়, মনে হয় যেন আপনি এই ময়দানে একজন ফকির এতিম ছাড়া আর কিছুই না। এখানে আপনি এত অসহায় ছিলেন, এখানে আপনি এসেছেন, ওখানে আল্লাহর অর্ডার ছিল নামাজ না পড়ে আসতে হবে। আর মুজদালিফার মাঠে অর্ডার ছিল 1 আযান 2 ইকামতে 2 ওয়াক্ত নামাজ আদায় করা। এমনকি সেখানে তাহাজ্জুদের নামাজও নেই, মুজদালিফার মাঠে তাহাজ্জুদ না। এটা আল্লাহর অর্ডার। হাজী সাহেবরা আরেকটা শিক্ষা নিয়েছেন, আল্লাহ যেভাবে বলেছেন, আমার হাবিব যেভাবে বলেছে সেভাবেই চলেছে, ঠিক না? এই যে আল্লাহর অর্ডার, এখন চলে এসেছি বাংলাদেশে, এখনো যত অর্ডার আছে এভাবেই আমাদেরকে একটার পর একটা মানতে হবে। আরেকটা বিষয়, মনের সমস্ত শক্তি দিয়ে শয়তানের বিরুদ্ধে লড়াই করেছেন। সেখানে মুজদালিফার মাঠ থেকে পাথর সংগ্রহ করে এসেছেন কোথায়? জামারাতে এসেছেন। এসে প্রথম বড় যেটা, সেখানে 7টা পাথর মেরেছেন। ফেসবুকে সার্চ দিয়ে দেখেন, যারা পাথর মারছে কিছু কিছু লোক এত রাগের সাথে এরকম বল করে যে এরকম কেউ কেউ ঘুরে ঘুরে একজন সাথী নিয়ে এরকম নিরিখ করছে। যাই হোক, মানে ওখানে গেলে পর্যন্ত যে পরিবেশটা তৈরি হয়, সাথী নিয়ে নিরিখ করে আছে, শয়তানকে জবাই করে দিল। এই যে আপনি পাথরটা যে মানলেন, সেখানে শয়তান কিন্তু এখন বসে থাকবেন। আপনার এই নোরানি চেহারাটা কত সুন্দর দেখা যাচ্ছে, এটাকে নষ্ট করে দেওয়ার জন্য ও আগের থেকে আপনার পিছনে এখন আরো শক্তভাবে লাগবে। এই জন্য আল্লাহ বলছে, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলছে, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে তোমরা গ্রহণ করো, কারণ সে তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। আরেকটি আমল আমরা করেছিলাম, আমরা অনেক সময় বলি যে হুজুর আমি হজে যাচ্ছি, আমার হজের টাকাগুলো অন্তত হালাল টাকা, বলি না এরকম যে আমি হারাম টাকা দিয়ে হজে যাচ্ছি না, আমার হজের টাকাগুলো কিসের টাকা? হালাল টাকা। আসলে তাই, অন্যান্য ইনকাম থাকতে পারে, কিন্তু আমার টাকাটা, হজের টাকাটা কি? হালাল টাকা। আসলে তাই। তো এই হালাল হজে যাওয়ার মাধ্যমে যে একটা প্রশিক্ষণ পাইলেন, হালাল টাকা দিয়ে হজ করতে হয়, বাকি জীবনটা কেমনে চালাবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হালালের মাধ্যমে আমাদের চলার অভ্যাস করতে হবে। আরেকটা অভ্যাস সেখানে হয়েছিল, পৃথিবীর কোনো জায়গায় তাহাজ্জুদের জন্য আযান হয় না। হ্যাঁ, একমাত্র মক্কাতে, মদিনা এবং মক্কাতে তাহাজ্জুদের আযান সেখানে হয়। আমাদের সাথে কিছু হাজি ছিল, তাহাজ্জুদের আযানের পরে 2 রাকাত সুন্নাত পড়ে বসে আছে।
ওরা মনে করতেছে এরপরে ইকামত শুরু হবে, কিন্তু ইকামত নেই, কিছুক্ষণ পরে আবার আজান শুরু হলো। বলছে হুজুর কি হইলো বুঝলাম না তো, এরা কি কি লেখাপড়া শিখছে? বলছে হুজুর কি লেখাপড়া শিখছে এরা? আজান দেখি আল্লাহ রব বলেন ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا ومن الليل فتهجد به রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করো, নাফিলাতান লাক, এটা তোমার জন্য অতিরিক্ত আল্লাহ সাফাই দেয়নি। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা, আশা করা যায় রাতের নামাজের দ্বারা আল্লাহ তাআলা তোমাকে প্রশংসিত স্থানে আল্লাহ পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এই কাজটা আমরা খেয়াল করব সবাই। তারপরে আমরা হজের সফরে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছি আপনার কি বলে ধৈর্যের পরীক্ষা দিয়েছি। বিশাল ব্যাপার, বিশাল ধৈর্য দরকার। আমাদের কাফেলাতে একজন হাজী ছিলেন, ওনাকে কৌশল করে আর এক মুআল্লিম নিয়ে নিচ্ছেন। নিয়ে যাওয়ার পরে আমরা হজে যাওয়ার পরে আমরা যেখানে ছিলাম কবুতর চত্বরের পাশাপাশি সৌদিতে, আর ওনারা রাখছে কাবাঘর থেকে 2 কিলোমিটার দূরে। উনি কুমারখালীর লোকে তাবলিগ করছেন। লোকটা খুব অত্যন্ত ভদ্র ছিলেন, খুব রাগী ছিলেন, বদমেজাজি ছিলেন। তো তাবলিগে এসে অনেকটা ভালো হয়েছিলেন উনি, আলহামদুলিল্লাহ। উনি যখন 2 কিলোমিটার দূরে রাখছে, একদিন আমাদের সাথে দেখা, ওনার বক্তব্য ছিল এইরকম যে হুজুর আমার হজ দরকার নাই। প্রথম কথা ছিল এটা, আমার হজ দরকার নেই। আমি ওর খুঁজে বেড়াচ্ছি, ওর খুঁজে পাচ্ছি নিয়ে আসছে উনি, কিন্তু আনার পরে ওনার সাথে আমার একদিনও দেখা হয়নি। হুজুর ওনার সাথে কি আমার দেখা হবে? ওরে বুঝছি না আমি দেখতে যাবো না। চিন্তা করে সবর ধৈর্যকে যিনি আশা 30-40 লক্ষ মানুষ সবাইকে কাবাচ্ছে, কবুতর চত্বরে জায়গা পাবে বলে, কেউ না কিন্তু দূরে যাবে, যাবে না, যাবেই, এটাই তো নিয়ে সবর কি জিনিস চিন্তা করে দেখে। এরপরে সেখানে আরেকটা শিক্ষা আমরা পেয়েছি, হয়তো গুনাহ করার সুযোগ হয়েছে, কিন্তু আপনি কোন রকম গুনাহতে জড়িত হন না, কোন রকম জড়িত হন না। বরঞ্চ সৌদি আরবে যাওয়ার পরে প্রথম যখন কাবা ঘর দেখেছেন, ভাইরা আমার, প্রথম কাবা ঘর দেখার পরে ভিতরে যে একটা অনুভূতিতে ভালোবাসা, পৃথিবীর কোন মসজিদ দেখার পরে সেই ভালোবাসা, প্রথম ভালোবাসা তৈরি কখনো তৈরি হয় না। আমাদের কাফেলায় এক ভাই ছিল, রমনা থানার যুবলীগের সভাপতি, কত রাগী মানুষ কল্পনা করা যায় না। ওনাকে দেখেছি, উনি আমার সামনে, আমি পিছনে। এই যে কাবা ঘর দেখার পরে তিনি সেখানে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ আমার মতো গুন্ডা মাস্টার, জীবনে কত অপরাধ করলাম, আল্লাহ তুমি আমার মতো গুন্ডা মাস্টারকে তোমার ঘরের সামনে তুমি আমাকে দাঁড় করিয়েছো। আল্লাহু আকবার বলে, কি খুশি হয়েছে। আল্লাহ তুমি চাইলে আমার গুন্ডামি, আমার শয়তানি, আমার বদমাইশের কারণে এত বড় নিয়ামতটা তুমি নাও দিতে পারতা, তুমি আমাকে এখানে নিয়ে চলে আসছো। আল্লাহ আমি ওয়াদা করছি আমি কোনোদিন আর অন্যায় কাজ করবো না। আল্লাহু আকবার। এই যে এত বড় একটা দাগি আসামি, তিনি এই কথা বলছে। তো কাবা ঘরের সামনে আপনারা গিয়েছে, চোখের পানি ফেলেছেন, এই অভ্যাসটা করবেন, নীরবে কাঁদবেন, নিরিবিলি কাঁদবেন। আল্লাহ বলছেন, নবীজি বলছেন, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, যে ব্যক্তি গোপনে নির্জনে আমার জন্য আমার ভাইয়ের চোখের পানি ফেলে, জাহান্নামের ভাইয়ের চোখের পানি ফেলে, আমি আল্লাহ কিয়ামতে তাকে সেভ করে দিব, তাকে জাহান্নাম থেকে মুক্ত করে আরশের নিচে জায়গা দিয়ে দেব। সুবহানাল্লাহ। যদি বলেন তিনি গুনাহ করেন নাই, একটাও গুনাহ করেন নাই। এখন এটা মজবুত রাখতে হবে, রাখা যাবে না ইনশাআল্লাহ। এটা চেষ্টা করতে হবে, নিজের গুনাহের জন্য কান্নাকাটি করা। তারপরে হজের ময়দানে সবাইকে একই পোশাক, কিন্তু সবার মর্যাদা আল্লাহর কাছে এক না। এক নাকি? এক না। সবাই একই পোশাক হলো। এর মধ্যে যিনি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এর মধ্যে যিনি আল্লাহকে বেশি ভয় করেছেন। হজ ওয়া তাযাব্বাদু যাদিত তাকওয়া, হজ ও তাকওয়া, তাকওয়ার কথা এসেছে। এদের মধ্যে যাদের তাকওয়া বেশি, আল্লাহ পাক তা আল্লাহর কাছে সে সবচেয়ে সম্মানিত। তাই যে কথাগুলো হাজী সাহেবদেরকে নিয়ে বললাম, শুধু ওনাদেরকে না, আমরা আমাদের সবার কথা, তাই না? আমরা সবাই এটা মানার চেষ্টা করবো। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমাদের হাজী সাহেবরা যারা নতুন